সন্ধ্যে 6:30 নাগাদ কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। আর কৃষ্ণনগর থেকে বেরিয়েই সকলের প্রিয় ফুড ডেস্টিনেশন মাদারসাটে গিয়ে পৌঁছালাম। দারুণ ব্যবস্থাপনা, প্রচুর ভ্যারাইটিস খাবারের। সন্ধে হয়ে গেছিলো, তাই স্ন্যাক্সের মধ্যে ছিল আমাদের এই চিকেনের প্রিপারেশনটা, পিৎজা আর গরম গরম কফি। দারুণ লাগলো, খাবারগুলো সত্যি খুব দারুণ ছিল। আর এই একটা ইউনিক জিনিস প্রথমবার চোখে পড়লো কোনো রেস্টুরেন্টে এসে, রোবট। রোবট কী করছে, সমস্ত টেবিলে খাবার সার্ভ করছে। দারুণ একটা জিনিস, তাই ভিডিও না করে থাকতে পারলাম না। এই করতে করতেই সন্ধ্যে 8:30 মতো বেজে গেছিলো, অনেকটা লেট করে ফেলেছিলাম। তাই নিজেদের পার্সোনাল গাড়ি করে আবারও বেরিয়ে পড়লাম NH-12 ধরে একদম সোজা মালদার উদ্দেশ্যে। কিন্তু খিদে পেয়ে গেছে আর রাতও অনেকটা হয়ে গেছে, 10টার মতো বাজে। তাই একদম পাপ্পু ধাবাতে গিয়ে দাঁড়ালাম। পাপ্পু ধাবাটা কোথায়? বহরমপুরের কাছেই, নবগ্রাম পলসন্ডা মোড়ে একদম। এই সেই পাপ্পু ধাবা। এখানকার খাওয়া দাওয়াটাও দারুণ ছিল। আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার আলুর পরোটা, দারুণ ছিল, দারুণ ছিল, জাস্ট অসাধারণ। আর খেয়েই একদম বেরিয়ে পড়লাম সোজা মালদার উদ্দেশ্যে। পাপ্পু ধাবার খাওয়া দাওয়া, তারপরে অ্যাম্বিয়েন্স এবং পার্কিং স্পেস সবটাই কিন্তু পারফেক্ট ছিল। তো যাই হোক, মালদা ঢোকার আগে তো প্রচণ্ড বৃষ্টি পেলাম,